এবার ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ। নিকষ অন্ধকারে নিমজ্জিত হতে পারে গোটা দেশ। আন্দোলনে নামছে পল্লী বিদ্যুৎ সমিতির 40,000 কর্মকর্তা কর্মচারী। 2 দফা দাবি আদায়ে যাচ্ছে সর্বাত্মক কর্মবিরতিতে। এতে দেশের 80% এলাকা পড়েছে চরম বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকিতে। লোডশেডিং এর বিড়ম্বনায় পড়তে পারেন দেশের 14 কোটি জনগণ। এমনকি হতে পারে গ্রিড বিপর্যয়। আশঙ্কা আছে সারা দেশব্যাপী টোটাল ব্ল্যাকআউটের। তবে এত আশঙ্কার পরেও দাবি আদায়ের আন্দোলনে সোচ্চার পল্লী বিদ্যুৎ কর্মীরা বলছেন, বিআরবির সীমাহীন স্বৈরাচারী মনোভাব আর দুর্নীতিতে তাদের পিঠ আটকে গেছে দেয়ালে। জনমনের প্রশ্ন, দেশের এই ক্রান্তিকালে কেন এমন কঠোর আন্দোলনের পথ বেছে নিলেন দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণের এই প্রতিষ্ঠানটির সকল কর্মী? তাদের দাবি দাওয়াগুলোই বা কতটা যৌক্তিক? এমন আন্দোলনের প্রেক্ষিতে কতটা ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশের বিদ্যুৎ খাত? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। নতুন সরকার গঠন করার পরে দেশ যেন হয়ে উঠেছে দাবি আদায়ের আন্দোলনের খেলাঘর। আজ ছাত্রদের দাবি তো কাল শিক্ষকদের। পিছিয়ে নেই পেশাজীবীরাও। আনসারের জাতীয়করণ করার দাবির পরদিনে শাহবাগে হাজির রিকশাওয়ালা মামারা। মানতে হবে তাদেরও দাবি দেওয়া। কিন্তু এসবের মধ্যেই এবার অন্যরকম আন্দোলনে নামছে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। রাজপথ দখল কিংবা সচিবালয় ঘেরাও নয়, যাচ্ছে সর্বাত্মক কর্মবিরতিতে। আর এতেই বিদ্যুৎ সেক্টরে দেখা দিয়েছে এক ঘোর অমানিশা। দেশের 80% এলাকায় দেখা দিতে পারে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। বিদ্যুৎ বিভ্রাটে পড়তে পারেন দেশের 14 কোটি মানুষ। এমনকি হতে পারে গ্রিড ফেইলিওর, যাতে থাকছে সারা দেশের টোটাল ব্ল্যাকআউটের আশঙ্কাও। তবে দেশের এই ক্রান্তি লগ্নে দেশের একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মী হয়ে এই মুহূর্তে কেন এমন কঠোর কর্মসূচিতে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তরে পল্লী বিদ্যুৎ কর্মীরা বলছেন, কঠোর আন্দোলন ছাড়া তাদের হাতে আর দ্বিতীয় কোনো উপায় নেই। তাদের এই আন্দোলন আজকে নয় বলেও জানান তারা। এর আগে মে ও জুলাই মাসে তারা 2 বার কর্মবিরতিতে গেলে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা বিআরইবির আশ্বাসে ফেরেন কাজে শুরু করেন গ্রাহক সেবা। কিন্তু তাদের সেই আশ্বাস তারা রাখেননি। সেই সাথে বিআরইবির সীমাহীন দুর্নীতি আর স্বেচ্ছাচারী মনোভাবের কারণে তাদের এই কঠোর আন্দোলন। জানা যায়, আলাদা প্রতিষ্ঠান হওয়ায় বিআরইবি সবসময়ই পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপর দমন, নিপীড়ন, হয়রানি, শাস্তিমূলক বদলি, এমনকি হুমকি ধামকি দিয়ে থাকে। বিআরইবির বৈষম্যমূলক আচরণকে অনেক পল্লী বিদ্যুৎ কর্মী নিজেদেরকে নীল চাষী আর বিআরইবিকে ইংরেজদের সাথে তুলনা করেন। আলাদা প্রতিষ্ঠান হয়েও কিভাবে তারা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করতে পারে, এই প্রশ্ন তাদের। সেই সাথে প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি থাকা পদে বিআরইবি কিভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে, এই প্রশ্নও রেখেছেন অনেকে। এসব ছাড়াও বিআরইবির ক্রয় বাণিজ্য, বদলি বাণিজ্য আর সমিতিতে অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ বহু পুরনো। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পল্লী বিদ্যুৎ কর্মী জানান, সমিতির সমস্ত মালামাল ক্রয় করে থাকে বিআরইবি, যা খুবই নিম্নমানের। যেখানে ডিপিডিসি ডেসকোর মতো সংস্থার একটি ট্রান্সফরমার গড়ে 30 থেকে 40 বছর সার্ভিস দিতে পারে, সেখানে বিআরইবির ক্রয় করা ট্রান্সফরমার 2 থেকে 3 বছরেই হয়ে পড়ে বিকল। কখনো তা নষ্ট হয় 2-3 মাসেই। এতে কাজ বাড়ে পল্লী বিদ্যুতের কর্মীদের। রোদে পুড়ে ঘামে ভিজে পরিবর্তন করতে হয় সেসব নিম্নমানের মালামাল। বারবার বিনষ্ট হওয়ায় গ্রাহকদের মধ্যেও দেখা দেয় অসন্তোষ। যেখানে বড় ঝড় বৃষ্টিতেও ডিপিডিসি কিংবা ডেসকোর লাইন রাখা যায় সচল, সেখানে বিআরইবির ক্রয় করা মানহীন ইনসুলেটর আর লাইটেনিং অ্যারেস্টারের গায়ে বৃষ্টির ফোঁটা পড়লেই যেন হয়ে যায় নষ্ট। সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিম্নমানের মালামাল চেঞ্জ করতে হয় পল্লী বিদ্যুতের কর্মীদেরকেই। আর বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তি সহ্য করতে হয় পল্লী বিদ্যুতের গ্রাহকদের, যাতে তীব্র হয় গ্রাহক অসন্তোষ। বিআরইবির এই দ্বৈত নীতি আর সীমাহীন দুর্নীতির প্রতিবাদে পল্লী বিদ্যুতের কর্মীদের এই ন্যায্য দাবির আন্দোলন, এমনটাই জানাচ্ছেন তারা। বিআরইবি আর পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ করলেই এই সমস্যার সমাধান সম্ভব বলে দাবি তাদের। সে সাথে বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশে একই চাকরিতে আলাদা নিয়োগ আর মৃত্যু ঝুঁকি থাকা পদে চুক্তিভিত্তিক শর্ত তুলে নেওয়ার জোর দাবি জানান তারা, যা যৌক্তিক হিসেবে মনে করছেন বেশিরভাগ বিশ্লেষক।